হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করব মুরগির মাংস। তো দেখেন কীভাবে আমি আজকে মুরগির মাংস রান্না করি। প্রথমে চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর একদম ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ সময়ের জন্য আমি এগুলো একটু কষিয়ে নিচ্ছি। তো দেখতেছেন একদম ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পর দেন আমি এখানে দিয়ে দিব হচ্ছে কি 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা। তো 1 টেবিল চামচ আদা রসুন বাটা দেওয়ার পর দেন হচ্ছে একটু আরেকটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো দেখেন একদম ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে 2-3টে তেজপাতা, এলাচ, দারচিনি, লঙ্কা যা যা প্রয়োজন সব কিছু দিয়ে দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো আমি এখানে মশলা দিয়ে দিব, তারপর দিব স্বাদ মতো লবণ, মশলা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো সব দিয়ে একদম ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, দিয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না যে আমার রান্নাটা কেমন হচ্ছে, কার এরকম রান্না খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এদিকে হচ্ছে গিয়ে মশলাগুলো কষিয়ে নেওয়ার পর আমি হালকা একটু পানি দিয়ে দিলাম যাতে ভালোভাবে কষানো হয়ে আসে। তো এদিকে কষানো হয়ে আসলে দেন আমি এখানে মাংসগুলো দিয়ে দিব। তো দেখতেছেন মাংসগুলো দেওয়ার পর একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। তো যেহেতু জল করে রান্না করবো তাই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এদিকে পানি দেওয়ার পর দেন হচ্ছে যে কি একটু ঢাকনা দিয়ে ডেকে রাখবো, কিছুক্ষণ পর ঢাকনাটি আবার একটু ভালো করে নিয়েছি, তারপর আমার রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো এদিকে দেখতেছেন রান্না কমপ্লিট হয়ে আসছে, আমি চুলা আঁচটা বন্ধ করে দিব। তো আমার ভিডিও হচ্ছে এই পর্যন্ত, সব পুরো ভিডিও দেখবেন। কার এরকম মাংস রান্না খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।